নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের খাবার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানিয়ে দেখাবো। লোটে মাছ অনেকে আছে পছন্দ করেন, আবার অনেকে আছে কাটা বাছার জন্য পছন্দ করেন না। তাহলে চলুন আজকে আমি দেখিয়ে দিই কিভাবে লোটে মাছের কাটা ছাড়া রান্না করতে হয়। লোটে মাছের ঝুড়ো বানাতে তো লোটে মাছ অবশ্যই লাগবে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। এখানে 750 মতন লোটে মাছ রয়েছে। প্রথমে আমি মাছগুলোকে একটুখানি জল দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। মাছগুলো শক্ত হলেই আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ যে সেদ্ধ করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। এইবার উপকরণগুলো বলে দিই। একটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি আর হাফ টমেটো এখানে কুচিয়ে রেখেছি। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। যার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে 6-7 টুকরো মতন আদা নিয়েছি আর 10-12 টুকরো মতন রসুন কোয়া নিয়েছি। আর আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এইবার আমি এর মধ্যে জল দিয়ে এই সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব। মশলা তৈরি হয়ে গেলে দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটাকে জলটা ঝরিয়ে কাঁটাগুলো সব আলাদা করে বেছে রেখেছি। আর শুধুমাত্র মাছটাকে আলাদা করে আমি রেখে দিয়েছি আর কাঁটাগুলো সমস্ত বেছে আমি সরিয়ে রেখেছি। এইবার তাহলে চলুন রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো জিরে। এই দুটো ফোড়ন একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই বাটা মশলাটা পুরো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম হাফ টমেটো, সেই টমেটো আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একটু কষা হয়ে গেলে পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা যেমন নুন খেতে পছন্দ করেন সেই পরিমাণ নুন দেবেন। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব সেদ্ধ করা মাছগুলো, যেটার আমি কাটা বেছে রেখেছি। এইবার মাছগুলোর সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে দেব। মাছটা যখন কষাবো তখন কষাতে কষাতে কিছুটা জল বেরোবে। জলটা যখন একদম থাকবে না তখন বুঝতে হবে যে মাছ আমার হয়ে গেছে। এখনও জল আছে। আগে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে এটাকে একেবারে শুকনো করে ফেলবো। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা, মাছটা একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে দেখলেন তো কত সহজে কাটা ছাড়া লোটে মাছের ঝুড়ো তৈরি হয়ে গেল। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।